বিশ্ব অবাক, ইরান গোপনে তৈরি করল সুপার ট্যাঙ্ক। ইরানের সামরিক শক্তির নতুন বিস্ফোরণ। সুলাইমান 402 কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? ইরান আবারও সবাইকে চমকে দিল। যেখানে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, সেখানে ইরান নিজেই তৈরি করল এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র সুলাইমান 402। পুরনো আমেরিকান M60 ট্যাঙ্কে এমনভাবে আপগ্রেড করা হয়েছে যে এটি এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের নতুন দানব। পুরনো M60 থেকে সুপার ট্যাঙ্ক, এটি ছিল একসময় আমেরিকান ডিজাইনের M60A1, কিন্তু ইরান সেটিকে এমনভাবে আপগ্রেড করেছে যে এটি আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। 1 মার্চ 2025 ইরানি সেনাবাহিনী পেল এই নতুন ট্যাঙ্কের প্রথম ব্যাচ। কেন এই ট্যাঙ্ক এত আলোচনায়? 105 মিমি সুপার কামান, এটি এত শক্তিশালী যে শত্রুর বর্মভেদ করতে সক্ষম। নতুন ফায়ার কন্ট্রোল সিস্টেম, এখন রাতেও নিখুঁতভাবে টার্গেট ধ্বংস করতে পারবে। স্মার্ট আর্মার সিস্টেম, শত্রুর মিসাইল ঠেকানোর জন্য নতুন প্রযুক্তির রিঅ্যাক্টিভ আর্মার যোগ করা হয়েছে। ডিজিটাল ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম, ইরানের ট্যাঙ্ক বাহিনী এখন আরও শক্তিশালী। এই আপগ্রেড করা ট্যাঙ্কগুলোর আশা ইরানের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। ইরানের কাছে প্রায় 150টিরও বেশি পুরনো M60 ছিল। নতুন এই আপগ্রেডের ফলে ইরানের সামরিক বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠছে। এই নতুন সংস্করণটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, দ্রুতগামী এবং টেকসই। 55 টন ওজনের হলেও এটি ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলতে পারে। রাতেও ভয়ঙ্কর। উন্নত নাইট ভিশন প্রযুক্তি ব্যবহার করে রাতেও শত্রুকে সহজেই খুঁজে বের করতে পারবে। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হওয়ায় এটি এখন আরও সুরক্ষিত। বিশেষজ্ঞরা কি বলছেন? সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ ডক্টর জেফ্রি লুইস বলেছেন, সুলাইমান 402 নতুন ট্যাঙ্ক নয়, তবে এটি ইরানের সামরিক সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নেবে। সাঁজোয়া যুদ্ধ বিশেষজ্ঞ কর্নেল জন স্পেন্সার মনে করেন, নিষেধাজ্ঞার মধ্যেও ইরান যে M60 আপগ্রেড করতে পেরেছে তা তাদের প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেয়। ইরানের সামরিক বাহিনীতে বর্তমানে 1600টিরও বেশি ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে পুরনো M60, T-72 এবং চিফটেন ট্যাঙ্ক রয়েছে। তবে আধুনিক যুদ্ধে এই পুরনো ট্যাঙ্কগুলো তেমন কার্যকর ছিল না। এখন সুলাইমান 402 আপগ্রেডের ফলে ইরানের স্থলবাহিনী আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই উন্নয়নকে নিষেধাজ্ঞা এড়িয়ে সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা বলে মন্তব্য করেছে। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান মেজর জেনারেল ইয়াকভ অমিত্রর বলেছেন, এটি ইরানের যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দেয়, তাই আমাদের সতর্ক থাকা উচিত। সৌদি আরব ও তুরস্ক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও মনে করা হচ্ছে তারা তাদের নিজস্ব ট্যাঙ্ক বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে।